ইয়াজুজ মাজুজের কাহিনী ইব্রাহিমীয় ধর্মগুলোর একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী, যা মূলত শেষ সময়ে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এক ধ্বংসাত্মক শক্তির ইঙ্গিত বহন করে। নিচে কোরআন, হাদিস ও অন্যান্য উৎসের আলোকে তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। ইয়াজুজ মাজুজ পৃথক কোনো সম্প্রদায় নয়, বরং তারা আদম আলাইহিসসালামের বংশধর। বুখারি হা 4741, মুসলিম হা 2222। মানুষের ঈমান পরীক্ষা করার জন্য এদের সৃষ্টি করা হয়েছে। তারা পৃথিবীতে কখন ও কিভাবে আগমন করেছে এ বিষয়ে বিদ্বানদের মাঝে মতপার্থক্য পরিলক্ষিত হয়। তবে তারা অবশ্যই আদম সন্তান ছিল এবং হজরত নূহ আলাইহিসসালামের পরে পৃথিবীতে তাদের আগমন ঘটেছিল। ফাতহুল বাড়ি 13/131 পৃষ্ঠা, ইয়াজুজ মাজুজ অধ্যায়। বর্তমানে জুলকারনাইন নির্মিত প্রাচীর দ্বারা তারা আবিষ্ঠিত রয়েছে। কাহাফ 18/94-98। এ দু জাতির বেরিয়ে আসাটা কিয়ামতের 10টি বড় আলামতের একটি। মুসলিম হা 2880, তিরমিজি হা 2183, আবু দাউদ হা 4311। কিয়ামতের প্রাক্কালে তাদের বংশধররা আল্লাহর হুকুমে প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে। তারা সামনে যা পাবে সব খেয়ে ফেলবে। তাদের সাথে কেউ লড়াই করতে সাহস পাবে না। তারা বহু লোককে হত্যা করবে, সমুদ্রের পানি পান করে শেষ করবে। একসময় বাইতুল মুকাদ্দাসের এক পাহাড়ে উঠে তারা হুঙ্কার দিয়ে বলবে, দুনিয়াতে যারা ছিল সব শেষ করেছি, এখন আসমানে যারা আছে তাদের শেষ করব। এই বলে তারা আকাশে তীর ছুড়তে থাকবে। আল্লাহ তাদের তীরে রক্ত মাখিয়ে ফেরত পাঠাবেন। একসময় ঈসা আলাইহিসসালাম তাদের জন্য বদদোয়া করবেন। তাতে তারা সবাই একযোগে মারা পড়বে ও লাশসমূহ পচে দুর্গন্ধ হবে। আল্লাহ তখন শকুন পাঠাবেন। তারা লাশগুলিকে নাহবাল নামক স্থানে নিক্ষেপ করবে। মুসলমানেরা তাদের তীরধনুকগুলি 7 বছর ধরে জ্বালানি হিসাবে ব্যবহার করবে। বুখারি, মুসলিম, মিশকাত হা 5475। ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আদম আলাইহিসসালামের বংশধর। শাসক জুলকারনাইন ইয়াজুজ মাজুজদের প্রাচীর দিয়ে আটকে রেখেছেন। সূরা কাহাফ আয়াত 92-97। কিয়ামতের আগে হজরত ঈসা আলাইহিসসালামের পৃথিবীতে পুনরাগমনের সময় তারা ওই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে সব ভক্ষণ করবে। কোরআনে আছে, সে জুলকারনাইন বলল, আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট। সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আমি তোমাদের ও তাদের মাঝখানে এক মজবুত প্রাচীর গড়ে দেব। তোমরা আমার কাছে লোহার তাল নিয়ে আসো। তারপর মধ্যবর্তী ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যখন লোহার ঢিবি দুটি পাহাড়ের সমান হল, তখন জুলকারনাইন বলল, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। যখন তা আগুনের মতো গরম হল, তখন সে বলল, তোমরা গলানো তামা নিয়ে আসো, আমি তা ওর ওপর ঢেলে দেব। এরপর ইয়াজুজ মাজুজ তা পার হতে পারল না বা ভেদ করতেও পারল না। জুলকারনাইন বলল, এ আমার প্রতিপালকের অনুগ্রহ। যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে, তখন তিনি তাদের চূর্ণ বিচূর্ণ করে দেবেন। আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য। সেদিন আমি, আল্লাহ, তাদের দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব, আর শিঙায় ফু দেওয়া হবে। তারপর আমি তাদের সবাইকে একত্র করব। সূরা কাহাফ আয়াত 93-99। ইয়াজুজ মাজুজ নামটি আরবি শব্দ থেকে এসেছে, যার অর্থ দ্রুত ছড়িয়ে পড়া, তরঙ্গের মতো ছুটে যাওয়া বা আগুনের মতো জ্বলে ওঠা। এই নাম তাদের প্রকৃতি ও কর্মের সাথেই সঙ্গতিপূর্ণ, কারণ তারা পৃথিবীতে বের হয়ে ঢেউয়ের মতো দ্রুত গতিতে সর্বত্র ছড়িয়ে পড়বে। শুধু ইসলাম ধর্মেই নয়, ইহুদি ও খ্রিস্টান ধর্মীয় গ্রন্থ বাইবেলেও গোগ ও মাগুগ নামে এক অনুরূপ ভয়াবহ জাতি ও যুদ্ধের উল্লেখ রয়েছে। তারা মানবজাতির অন্তর্ভুক্ত এবং সাহাবীদের যুগেও তাদের অস্তিত্ব ছিল বলে সহিহ হাদিসে উল্লেখ রয়েছে। কোরআনে ইয়াজুজ মাজুজের বিস্তারিত পরিচয় দেওয়া হয়নি। বাইবেলের আদি পুস্তকে 10ম অধ্যায় ও ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তারা নবী নূহ আলাইহিসসালামের পুত্র ইয়াফিস জাপেথের বংশধর বলা হয়েছে। তাদের মধ্যে কেউ অস্বাভাবিক বেটে, কেউ আবার অস্বাভাবিক লম্বা। এনাদের স্বভাব ছিল অত্যন্ত বর্বর ও ধ্বংসাত্মক। তারা নির্বিচারে হত্যাযজ্ঞ চালাত এবং চারপাশে ধ্বংস ডেকে আনত। তাদের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে আল্লাহর একজন ন্যায়পরায়ণ শাসক জুলকারনাইন একটি বিশাল প্রাচীর তৈরি করে তাদের বন্দী করে দেন।
একদল সরল লোক এসে জুলকারনাইনের কাছে অভিযোগ করে যে ইয়াজুজ মাজুজ তাদের অঞ্চলে এসে অশান্তি ও রক্তপাত ঘটাচ্ছে। তাদের অনুরোধে তিনি লোহা ও তামা ব্যবহার করে দুটি পাহাড়ের মাঝখানে একটি দুর্ভেদ্য দেয়াল গড়ে তোলেন। প্রথমে লোহার স্তূপ তৈরি করে আগুনে তা গরম করা হয়। তার উপর গলিত তামা ঢেলে দেয়া হয়, যা একে অত্যন্ত মজবুত করে তোলে। একদল সরল লোক এসে জুলকারনাইনের কাছে অভিযোগ করে যে ইয়াজুজ মাজুজ তাদের অঞ্চলে এসে অশান্তি ও রক্তপাত ঘটাচ্ছে। নাক চ্যাপ্টা, তাদের অনুরোধে তিনি লোহা ও তামা ব্যবহার করে দুটি পাহাড়ের মাঝখানে একটি দুর্ভেদ্য দেয়াল গড়ে তোলেন। এত ভয়ঙ্কর হবে যে নদীর পানি তাদের সংঘাতিকের কারণে শুকিয়ে যাবে। তার উপর গলিত তামা ঢেলে দেয়া হয়, যা একে অত্যন্ত মজবুত করে তোলে। ইয়াজুজ মাজুজের আবির্ভাব ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহির মতে তারা নির্ধারিত সময় মোগল জাতির মতো হবে। ধীরে ধীরে তাদের চোখ দুর্বল হতে থাকে, নাক চ্যাপ্টা, হাদিসে আছে তারা প্রতিদিন প্রাচীর হবে। কিন্তু ইনশাআল্লাহ অর্থাৎ আল্লাহ যদি চান না বলি সন্ধ্যায় ফিরে যায়। নদীর পানি তাদের সংঘাতিকের কারণে ইনশাআল্লাহ বলি, তখন আল্লাহ নিজেই প্রাচীর ধ্বংস করে ফেলবে। তারা ঢেউয়ের মতো ইয়াজুজ মাজুজের আবির্ভাব কিয়ামতের কয়েকটি বড় আলামতের পৃথিবী ধ্বংস, তাদের জন্য নির্ধারিত সময় ঘনিয়ে এলে এবং সবার ধীরে প্রাচীর দুর্বল হতে আকাশের দিকে তীর নিক্ষেপ। হাদিসে আছে তারা প্রতিদিন ঈসা আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করবেন, অর্থাৎ আল্লাহ যদি মাজুজের না বলি সন্ধ্যায় ফিরে যায়। পোকা সৃষ্টি করে আল্লাহ তাদের ধ্বংস ইনশাআল্লাহ বলি, তখন আল্লাহ তাদের লাশ পড়ে ধ্বংস করে দেন। আল্লাহ নখযুক্ত পাখি পাঠিয়ে লাশগুলোকে সরিয়ে নেবেন। তারা বেরিয়ে সমগ্র পৃথিবী ধ্বংস ও রক্তপাতের মধ্যে ফেলে দেয়। চূড়ান্ত সবার ধ্বংস শেষে তাদের ভয়াবহতা আর বেশি দিন স্থায়ী হয় না। এই সময় আল্লাহর ঈসা আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করা পোকার মতো এক ইয়াজুজ মাজুজের গাঁথির দিক থেকে, যা তাদের সকলকে একসাথে করে আল্লাহ তাদের ধ্বংস করবেন। হত্যাযজ্ঞের পর তাদের অসংখ্য লাশ সৃষ্টি, আল্লাহ নখযুক্ত পাখি পাঠিয়ে অবশেষে আল্লাহকে পানির পাখি বা নখযুক্ত পশু পাঠিয়ে সেই লাশগুলো ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে ইয়াজুজ মাজুজের কাহিনী শুধু তাদের এই ভয়াবহতা আর বেশি দিন স্থায়ী নয়, সময়ের এক ভয়াবহ আল্লাহর নির্দেশে তাদের গলায় না প্রাচীর পোকার মতো এক ধরনের কি পাঠিয়ে দেওয়া হবে ধ্বংস, যা তাদের সকলকে আল্লাহর ইচ্ছায় আকর্ষণ চূড়ান্ত ধ্বংস। হত্যাযজ্ঞের পর তাদের অসংখ্য লাশ নিয়মে ব্যাঘাত ঘটায়। অবশেষে আল্লাহ পানির পাখি বা নখযুক্ত পশু পাঠিয়ে চলতে চলতে সে যখন পাহাড়ের প্রাচীরের মাঝখানে ইয়াজুজ মাজুজের কাহিনী, তখন সেখানে এক সম্প্রদায়কে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। বন্দী থাকা, তারা প্রাচীর ভেঙে মুক্তি পাওয়া এবং ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে। চূড়ান্ত ধ্বংস। আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন। পাহাড়ের প্রাচীরের বাদশাহ জুলকারনাইনের যুগে তারা বিশৃঙ্খলা করেছিল। তাদের অনিষ্ট থেকে মানুষকে বাঁচাতে জুলকারনাইন তাদের যাতায়াতের পথে বৃহৎ প্রাচীর নির্মাণ করেছিলেন। জুলকারনাইন সারা বিশ্ব ভ্রমণ ও শাসন করতেন। এ কারণেই তিনি পূর্ববর্তী আসমানি কিতাবে আলোচিত হয়েছিলেন। আরেকটি কারণ হল তিনি ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন মানুষকে। মদিনার ইহুদিরা মক্কার কুরাইশদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু প্রশ্ন করার পরামর্শ দিয়েছিল। প্রশ্নগুলো ছিল আসহাবে কাহাফের পরিচয় ও ঘটনা, রূহের প্রকৃতি ও জুলকারনাইনের ঘটনা। সূরা কাহাফে এই ঘটনা উল্লেখ করা হয়েছে।